গুগল চাইল্ড অ্যাকাউন্ট সম্পর্কে আমরা জানবো। অনেকের বাচ্চা মোবাইল ইউজ করে, তো আলাদা সেপারেট মোবাইলও ইউজ করে। তো সেপারেট মোবাইল ইউজ করার ক্ষেত্রে দেখা যাবে আপনি যদি আপনার সন্তানকে চাইল্ড অ্যাকাউন্ট করে দেন, তাহলে আপনার সন্তানের অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে। অর্থাৎ সে যে ইউটিউব, সে যে গুগল সার্চ করবে, সেখানে কিন্তু ফিল্টারিং করে তথ্য আসবে। অর্থাৎ অ্যাডাল্টদের জন্য যে তথ্য, সে তথ্যগুলো আসবে না, যে ইনফরমেশনগুলো, যে ছবিগুলো, যে ভিডিওগুলো, সেগুলো আসবে না। তো আপনার সন্তানকে যদি আপনি সেফ রাখতে চান, তাহলে আপনার সন্তানের মোবাইলে আপনি কিভাবে এই গুগল চাইল্ড অ্যাকাউন্ট সেট করবেন সেটি আমরা দেখব। চলুন স্ক্রিনে যাই, দেখে নিই। বাচ্চার মোবাইলটি মূলত আপনার মোবাইলের সাথে কানেক্টেড থাকবে, এই জন্য ফ্যামিলি লিঙ্ক নামে একটি অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল করবে। ঠিক এরকম স্ক্রিনে যেরকম দেখাচ্ছে, আপনার বাচ্চা কি করছে না করছে, বা লকে ক্লিক করলে দেখুন আপনার বাচ্চার মোবাইলটিও কিন্তু লক হয়ে যাবে। অর্থাৎ পাশে যে মোবাইলটি রাখা আছে সেটি লক হয়ে যাবে। আবার যদি আনলক করেন, আপনি দূর থেকে, আপনি যেখানেই থাকেন না কেন পৃথিবীর, সেখান থেকে আপনার বাচ্চার ফোনটি চাইলে লক করে ফেলতে পারেন, অথবা সেটি আনলক হয়ে গেলে আনলক করে দেবে। অথবা সারাদিন কতটুকু সময়ের জন্য সে ব্যবহার করবে সেটি কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমেই নির্দিষ্ট করে দিতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার বাচ্চার যে অ্যাকাউন্টটি, সেটি চাইল্ড অ্যাকাউন্ট হতে হবে। অর্থাৎ 18 বছরের নিচে তার বয়স হলে তার অরিজিনাল এইজ দিয়েই আপনি অ্যাকাউন্টটি খুলবেন। অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনি কী করবেন, অবশ্যই আপনার যে ইমেল অ্যাড্রেস সেটি ব্যবহার করবেন। কারণ গুগল চাইবে যখন আপনি বাচ্চার অ্যাকাউন্ট বা 18 বছরের নিচে কারো অ্যাকাউন্ট খুলতে যাবেন, গুগল অ্যাকাউন্ট, তখন কিন্তু প্যারেন্টসের ইমেল অ্যাড্রেস চায়। তো তার মানে লিঙ্ক হয়ে যায় প্যারেন্টসের যে ইমেল অ্যাড্রেস থাকে সেটি দিয়ে। আর আপনার মোবাইলের যে সেটিংস আছে, সেই সেটিংস দিয়ে দেখুন স্ক্রিনে দেখাচ্ছে লোকেশনও কিন্তু আপনি দেখতে পারেন। আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসছে না, কোথায় আছে, আপনি এই মোবাইল দিয়ে সহজে বাচ্চার লোকেশনও ট্যাগ করতে পারেন। কারণ মোবাইলটি যেখানে থাকবে, লোকেশনটা ম্যাপের মাধ্যমে দেখা যাবে। আপনার বাচ্চা কোন অ্যাপটি ইনস্টল করলো, সে কতক্ষণ কোন অ্যাপ চালিয়েছে, সেটিও কিন্তু এই অ্যাপ দিয়ে আপনি করতে পারেন। আপনার মোবাইলে যে সেটিংস অপশনে ডিজিটাল ওয়েলবিং নামে অপশন আছে, সেখানে গিয়েই মূলত এটি সেট করতে হয়। আর যে বিষয়টি সেটি হচ্ছে, এই যে দেখুন এখানে স্ক্রিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার বাচ্চা কতটুকু সময় মোবাইল চালিয়েছে, বা ইউটিউব কতক্ষণ চালাতে পারবে, অথবা নির্দিষ্ট 10 মিনিট স্কুল দেওয়া থাকলে সেটা কতক্ষণ চালাবে। অর্থাৎ এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু এই অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা যায়। এতে কি হয়, আরও একটি ব্যাপার আছে যে আপনার বাচ্চার মোবাইলে যখন গুগলের সাথে লিঙ্ক করা থাকবে, তখন আপনার বাচ্চার মোবাইলে কোনো বাজে ভিডিও, বাজে ছবি সেগুলো আসবে না। কেন আসবে না? গুগল সেগুলো ফিল্টার করে তার সামনে দেবে। আর যেহেতু আপনি সেটি কন্ট্রোল করছেন, এটিও একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে এটি কিন্তু ডিজিটাল দুনিয়ার একটা প্রক্রিয়া। অর্থাৎ গুগল তাদের যে প্রসেস সেগুলো নিয়ন্ত্রণ করবে। তার মানে আপনার বাচ্চার মোবাইল যদি এখানে লিঙ্ক থাকে, তাহলে গুগল সেটি ফিল্টার করে তথ্যগুলো দেবে। অন্যদিকে আপনি কিন্তু সে কী করছে না করছে সব বিষয় দেখতে পাচ্ছেন, সে কোথায় আছে সেটিও কিন্তু জানতে পারছেন এই অ্যাপের মাধ্যমে। তো অ্যাপটি অবশ্যই জরুরি। আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার যে বাচ্চার মোবাইল থাকবে, বাচ্চার জন্য যে মোবাইল, সেটি অবশ্যই চাইল্ড অ্যাকাউন্ট, অর্থাৎ 18 বছরের নিচে যাদের বয়স, চাইল্ড অ্যাকাউন্ট লিঙ্ক করে দিবেন। সে যদি করতে চায়, অর্থাৎ আপনার ওই অন্য কোনো অ্যাপস ইনস্টল করতে চাইতে পারবে না, আপনি চাইলে ব্যান করে দিতে পারবেন। অর্থাৎ কোনো অ্যাপস আপনি লক করে রাখতে পারবেন, সেগুলো ওই মোবাইলে চলবেই না। অর্থাৎ আপনার এই যে ফ্যামিলি লিঙ্ক অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে মূলত কন্ট্রোল হবে। সে চাইলেও ইচ্ছে করলে ফোন ফরম্যাট দিতে পারবে না, সে চাইলেও ইচ্ছে করলে ফোনের অনেক কিছুই সে ইউজ করতে পারবে না। আপনি যেগুলো অ্যাক্সেস দিবেন শুধু সেগুলোই সে অ্যাক্সেস করতে পারবে, অন্য কোনো। এভাবে কিন্তু আপনি গুগল চাইল্ড অ্যাকাউন্ট আপনার সন্তানের মোবাইলে সেট করে তাকে সুরক্ষিত রাখতে পারেন। তথ্য, ছবি এবং ভিডিও যখন গুগল নিজে ফিল্টার করে প্রোভাইড করবে, তখন কিন্তু আপনার সন্তান আর মানে অবৈধ বা অরক্ষিত বা তার দেখার মতো ভিডিও, ছবি তার সামনে আসবে না। এছাড়া আপনার সন্তান সারাদিন কি করছে সেটিও কিন্তু আপনি আপনার মোবাইল থেকেই মনিটরিং করতে পারবেন। আপনার মোবাইল কোন অ্যাপ ডাউনলোড দিচ্ছে, কোন গেমটি খেলছে, সারাদিন ইউটিউব কতক্ষণ দেখছে, অথবা ধরুন গুগল সার্চ কতক্ষণ করছে, কোন গেমটি খেলছে, ফেসবুক কতক্ষণ দেখছে। তো এই বিস্তারিত তথ্য আপনি কিন্তু এই গুগল চাইল্ড অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজেই মনিটরিং করতে পারেন। এক্ষেত্রে আপনার সন্তানের যে গুগল প্লে স্টোর বা সন্তানের যে মোবাইলের সেটিংস অপশন, সেখানে গিয়ে চাইল্ড অ্যাকাউন্টটি সেট করতে হবে, এবং আপনার যে এই যেভাবে দেখালাম এভাবে সেট করলেই হয়ে যাবে। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে আপনার প্যারেন্টস হিসেবে আপনার মোবাইলে একটি অ্যাকাউন্টের তথ্যগত অ্যাপ থাকবে। তো সেই অ্যাপটা যদি আপনি সেট করে রাখেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনার সন্তানকে আপনি সুরক্ষিত রাখতে পারেন অনলাইনে সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আপনার। তো এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন বা চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন,
বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন দেখতে।